খবরটা পড়ে আমিও বেশ চিন্তায় পড়েছি। আওয়ামী লীগ প্রীতি, আওয়ামী লীগ বিদ্বেষী ব্যাপার স্যাপার না, কিন্তু বাংলাদেশে এটা কোন ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে দেখেন। দুইটা খবর যদি আমি একসাথে করি, প্রথম খবরটা হচ্ছে পুলিশ দেখে আতঙ্কে আওয়ামী লীগ নেতার মৃত্যুর অভিযোগ, মানে মৃত্যুর আবার অভিযোগ বলতে হচ্ছে। বাংলা ট্রিবিউনের খবরটা হচ্ছে এরকম, চট্টগ্রাম অভিযানে আসা পুলিশ দেখে আতঙ্কে অসুস্থ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। নিহতের নাম লাল মিয়া, বয়স 60 বছর। তিনি নগরের খুলশী থানার ডেবারপাড় সি ইউনিট আওয়ামী লীগের সহকারী আপ্যায়ন সম্পাদক ছিলেন। ডেবারপাড় সি ইউনিট আওয়ামী লীগের আপ্যায়ন সম্পাদক ছিলেন, মানে আওয়ামী লীগের স্টেপ ধরলে এটা মনে হয় মানে হাজারতম স্টেপের একজন নেতা আর কি, মানে ক্রমানুকর্ষে দাঁড়ালে। রবিবার 2 মার্চ বিকেলে মানে 2025-এ নগরের খুলশী থানাধীন কুলসুমবাগ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটেছে। কুলসুমবাগের রাজীব ভবনের নিচতলায় মুদির দোকান করতেন লাল মিয়া। তার বাড়ি বরিশালে। পরিবার নিয়ে তিনি কুসুমবাগ এলাকাতেই থাকতেন। তার 2 ছেলে 2 মেয়ে আছে। আচ্ছা, যাদের গেছে তারাই তো বুঝে। এবার প্রত্যক্ষদর্শীরা বলছে, রবিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে খুলশী থানার এসআই রবিউল আলম সহ 2 পুলিশ সদস্য লাল মিয়ার মুদির দোকানের সামনে নামেন। মামলার বিষয়ে লাল মিয়ার সঙ্গে কথা বলতে চান পুলিশ সদস্যরা। তখন ভয়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন লাল মিয়া। পরে তাকে বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তাররা বলছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই প্রসঙ্গে খুলশী থানার ওসি মুজিবুর রহমান তিনি বলছেন, থানার এএসআই রবিউল অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা এক আসামিকে গ্রেফতার করতে গিয়েছেন। লাল মিয়ার দোকানের পাশে ওই আসামির বাসায়। এ কারণে আসামি সম্পর্কে তাকে জিজ্ঞেস করেছেন। কোনো ভয়ভীতি দেখাননি। লাল মিয়া বয়স্ক মানুষ এবং স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় হয়তো ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। তবে তার বিরুদ্ধে 5 আগস্টের আগে বা পরের সময়ের কোনো মামলা আমাদের থানায় নাই। এই যে লাইনটা ওসি সাহেব স্বীকার করলেন যে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই হয়তো ভয়টা পেয়েছেন। তো আওয়ামী লীগ তো বাংলাদেশে এখনো বৈধ রাজনৈতিক দল এবং এ নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। নোবেল বিজয়ী অমর্ত্য সেনও বলছেন যে আপনারা নিষিদ্ধ করে দিয়ে যাচ্ছেন, এটা কি সিস্টেমেটিক করা যায় না বা হচ্ছে কিনা। অথবা বিএনপি এখন বলছে যে আওয়ামী লীগকে তো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। তো এখন এই জায়গায় কিছু দায় কি থেকে যায় না, নাকি কিছু দায়, সবটা দায় পুলিশ এড়িয়ে ফেলতে পারে? মানে আদতে তো এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে। যাই হোক, দেখেন এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কি বলছেন। তিনি বলছেন শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফেসিবাদ মোকাবেলা করতে হবে। ইঙ্গিতটা কোন দিকে তো আপনারা বুঝতে পারছেন। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফেসিবাদ মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি একটা প্রেস ক্লাব একটা প্রোগ্রামে তিনি বলছিলেন যে নির্বাচন বিষয়ে সরকার কি, নির্বাচন নিয়েও কথা বলেছে, আমরা অন্য একটা কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি। তার কথা এই জায়গাটাই, শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফেসিবাদ মোকাবেলা করতে হবে, তাহলেই ফেসিবাদের মূল উপড়ে ফেলা যাবে। এ সময় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পুলিশকে গত 7 মাস আমরা এর আগেও আলোচনায় বলেছি যে ব্যবহার করাই হয়েছে আওয়ামী লীগকে টার্গেট করার জন্য। আওয়ামী লীগের বাইরে যদি প্যারালালি চলতো, আওয়ামী লীগের অপরাধীদের ধরে বা ধরতো আওয়ামী লীগের অপরাধ যারা আছে কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে, তাহলে একরকম। আর পলিটিক্যালি ঐক্যমত্যের ভিত্তিতে পৃথিবীতে রাজনৈতিক দল নিষিদ্ধের ঘটনা ঘটেনি তা তো না, ঘটেছে, কিন্তু সেটা পলিটিক্যালি, এটা শুধু ফোর্স দিয়ে না। এই যে লাল মিয়ার মৃত্যু, এই ধরনের বিষয় এমনি তো পুলিশ দেখলে অনেকে ভয় পান, তাই না? এটা একদিকে হয়তো ব্যাপারটাই এরকম যে পুলিশ এরকম হতেই পারে যে পুলিশ এই ধরনের না হলে অপরাধীরা ভয় পাবে না। কিন্তু ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।